হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাঁধাকপির একটা রেসিপি আপনাদের শেয়ার করছি। বাঁধাকপির রেসিপি, তবে একটু নতুনত্বভাবে চেষ্টা করছি দেখানোর। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। এখানে আমি দুটো বাঁধাকপি কেটে নিয়েছি। কেটে একটু সেদ্ধ জল একটু সেদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নিতে হবে আর কি। তারপর এই বাঁধাকপিতে দেওয়ার জন্য পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। আলুগুলো কেটে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো আলু কেটে ভালো করে আমি ধুয়েও নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে 3-4টে মতো তেজপাতা, কয়েকটা গোটা জিরে, কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার ধুয়ে রাখা আলুগুলো কিন্তু একে একে দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু সমস্ত আলুই দিয়ে দেব। সমস্ত আলুগুলো কিন্তু এভাবেই দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো সমস্ত আলু দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেব। ফোড়নের সাথে আলুটা ভালো করে ভাজতে বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু ভাপেও হতে থাকছে কপিটা। এরপরে মশলা তৈরি করে নিচ্ছি। মশলাতে দিয়েছি মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এইগুলোই দিয়েছি। তো এইগুলোই সমস্ত দিয়ে একসাথেও পেস্ট করে নিতে পারেন, আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারেন। আমি এখানে একসাথেই কিন্তু পেস্টটা করে নিচ্ছি। তো এইভাবে পেস্ট করে নিলেও হবে। তো এইভাবে করে নিতে হবে। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো পেস্টটা ওদিকে তৈরি করে নিয়েছি। এবারে দেখছি আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, আলুগুলো কিন্তু মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি একটু লো ফ্লেমে রেখে করছিলাম, সেই জন্য আলুটা কিন্তু ভেতর থেকে সেদ্ধও হয়ে গেছে। তো এইভাবে আলুটা ভেজে নিতে হবে। এই যে পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। পেস্টটা ঠিক এরকম হবে। আলুটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যেহেতু আলুতে একটু লালচে ভাব কম ছিল, সেজন্য আলুটা আর একটু লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো মশলা করে নিয়েছিলাম, সেটাই আবার দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে নিতে হবে। এবার মশলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনারা আলুর দমও রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে এই মটরশুঁটির যে একটা তিতো তিতো ভাব থাকে, সেটা কিন্তু যাবে না। সেজন্য খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। এবারে একটু যেটুকু মশলা বাকি ছিল তাতে একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু আলু মশলা সব একসাথে কষিয়ে নেব। আলু কিন্তু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, আবার এখন কষাতে কষাতেও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এবার এইদিকে বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এবার বাঁধাকপিটার জল ঝরিয়ে নিচ্ছি। যতটা পারবো চিপে জল বের করে নেব, যাতে এর মধ্যে একটুও জল না থাকে। তো এইভাবে কিন্তু বাঁধাকপির রেসিপি আপনারা যদি বানান, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। একদিন আমার মতো করে অবশ্যই বানিয়ে দেখবেন। তো যতটা পারবো কিন্তু জল এইভাবে ঝরিয়ে নেব, একদম শুকনো শুকনো করে ফেলবো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদটা ভালো করে মশলা আর আলুর সাথে মিশিয়ে নেব। আপনারা এখানে হলুদ আর লবণ কিন্তু জলে গুলেও দিয়ে দিতে পারেন, অথবা আমার মতো এরকমভাবেও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই কিন্তু আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলুটা। ভালোভাবে কিন্তু মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার
এই জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলো কিন্তু এবার দিয়ে দেব। বাঁধাকপিগুলো এবার দিয়ে দেবো। বাঁধাকপিগুলো যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছে, তাই এতে এখন দিলে কোনো অসুবিধা নেই। এতে কিন্তু একটুও জল থাকা চলবে না। যতটা পারবেন হাত দিয়ে জলটা মানে সেঁকে নেবেন, মানে শুকনো করে নেবেন আর কি বাঁধাকপিটা। তো এবার বাঁধাকপিটা দিয়ে আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু অনেকটা পরিমাণ বাঁধাকপি রয়েছে, সেই জন্য অল্প অল্প করে এইভাবে বাঁধাকপি দেব আর একটু একটু করে নাড়িয়ে দেব। এখন শীতকালে বাঁধাকপি খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। তো আপনারা বাঁধাকপির রেসিপি আর কীভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর বাঁধাকপির কোন রেসিপিটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজ আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো সমস্ত বাঁধাকপি দিয়ে বাঁধাকপির সাথে আলুটা মিশিয়ে নিচ্ছে, আর আলুগুলো কিন্তু এইভাবে ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু বাঁধাকপিটা একটু আঠো আঠো টাইপের হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে আপনারা কি কখনো বাঁধাকপি রান্না করেছেন? যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একদিন করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবারে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ আপনারা এখানে গোটা ক্রাশ করেও দিতে পারেন, আবার এইভাবে গুঁড়োও দিয়ে দিতে পারেন, একই লাগবে। তো একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন, আমি এখানে গরম মশলার গুঁড়োটা কিন্তু দিইনি, আপনারা অবশ্যই দিতে পারেন। আর চিনিটাও দিতে পারেন, আমি এখানে চিনিটাও কিন্তু দিইনি। তো সবই আপনাদের সমস্ত উপকরণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি যেরকম ব্যবহার করছি এরকমই করতে হবে, এর কোনো মানে নেই। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, শুধু প্রসেসটা এরকম রাখবেন, তাহলেই কিন্তু রান্নাটা অনেকটা এরকমই হবে। তো সাবস্ক্রাইব তো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। আর বং কুক এক্সপ্রেস ফেসবুক পেজ ফেসবুকে অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে গিয়ে ফলো করতে পারেন চ্যানেলটা, আর প্রচুর প্রচুর শেয়ার করতে পারেন। তো আজকের রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে বাঁধাকপির এই নতুনত্ব রেসিপি। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একদিন কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার কিন্তু রেসিপিটা খুবই ভালো লেগেছে, তবে একটু ঝাল হয়ে গেছিলো, তবে খেতে কিন্তু খারাপ হয়নি। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখতে পারেন। তো আজকে মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর সবাইকে ভালো রাখবেন।